তোমরা মর্নিং শিফটের কোয়েশ্চেন পেপারটা দেখো এবং কেবলমাত্র কোয়েশ্চেন পেপার নয়, এই প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান। প্রথমে তোমরা ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 2024 সালের মর্নিং শিফটের প্রশ্নপত্রটা দেখো। তোমরা যারা পরবর্তী শিফটে পরীক্ষা দেবে এবং তোমরা যারা পরবর্তী বছরগুলিতে পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, বুটল্যান্ড কমিশনের রিপোর্টের নাম হলো, এখানে যে উত্তরগুলো দাগানো আছে সে উত্তরগুলো দেখার দরকার নেই, আমি পরে উত্তর তোমাদের বলছি, আগে কোয়েশ্চেনটা দেখাই। বাস্তুতন্ত্রে ওয়াই আকৃতির শক্তি প্রবাহ মডেল প্রদান করেছিলেন কে? তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক বায়ুদূষক নয়? পরের প্রশ্ন দেখো, ঘয়ের দাগের প্রশ্ন দেখে নাও তোমরা। তারপর দেখো এটা আছে টিকলিং ফিল্টারের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, ইকোলজিক্যাল সাকসেশনের অন্তিম স্থায়ী কমিউনিটিকে বলা হয়। তারপরে দেখো পরের পেজটা দেখো, আসলে পরের পেজ দেখো, পরের পেজ দ্বিতীয় পেজ, এটা দ্বিতীয় পেজের প্রশ্নটা দেখো। দ্বিতীয় পেজ আছে, রেড ডাটা বুক প্রকাশ করেন কে? পরের প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমিটি হলো একটি। পরের প্রশ্ন, পানীয় জলের অতিরিক্ত পরিমাণে যেটি থাকার ফলে, ঠিক আছে, ব্লুবেরি সিনড্রোম হয়। পরের প্রশ্ন, এক্সিটু সংরক্ষণের উদাহরণ। সারা বিশ্বে জীববৈচিত্র্য হটস্পটের মোট সংখ্যা। তারপরে দেখো ছোট প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, এসএকিউ প্রশ্ন যেগুলো এসেছিল তোমরা দেখে নাও, এসএকিউ প্রশ্ন দেখে নাও, আমি অ্যান্সারগুলো প্রত্যেকটার অ্যান্সার আলোচনা করব, ঠিক আছে। এবার দেখো তোমাদের যেগুলো বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন দেওয়া ছিল তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, এগুলো হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আকারে এসেছিল মর্নিং শিফটে। এবারে তোমরা এই পুরো প্রশ্নপত্রের অ্যান্সারগুলো দেখো বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সানে। এবারে দেখো তোমাদের জন্য আমি প্রশ্নগুলো টাইপ করে দিয়েছি, টাইপ করে অ্যান্সারগুলো রেডি করা হয়েছে। প্রথমে টাইপ করা আছে প্রশ্নগুলো, আমি অ্যান্সারগুলো তোমাদের দেখাচ্ছি। অ্যান্সারগুলো যেখান থেকে আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়া হলো। এবার এখানে দেখো কি লেখা আছে। প্রথমেরটা হবে অপশান, দেখো প্রথমেরটা হবে, প্রথম যে প্রশ্নটা আছে দেখো, প্রথম প্রশ্ন, বুটল্যান্ড কমিশনের রিপোর্টের নাম। বুটল্যান্ড কমিশনের রিপোর্টের নাম, অপশান অ হচ্ছে সঠিক অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন, বাস্তুতন্ত্রে ওয়াই আকৃতির শক্তি প্রবাহ মডেল প্রদান করেছিলেন, এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে অ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক বায়ুদূষক নয়? যেটা গয়ের দাগের প্রশ্ন, PAN সঠিক অ্যান্সার হবে। তারপরের প্রশ্ন, টিকলি ফিল্টার এর সঙ্গে সম্পর্কিত, অপশান অ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, ইকোলজিক্যাল সাকসেশনের অন্তিম স্থায়ী কমিউনিটিকে বলা হয়, অপশান অ সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, রেড ডাটা বুকের প্রকাশ করে, অপশান অ সঠিক অ্যান্সার। পূর্ব কলকাতার জলাভূমি একটা হচ্ছে রামসার অঞ্চল, অপশান অ সঠিক অ্যান্সার। পানীয় জলের অতিরিক্ত পরিমাণ যেটি থাকার ফলে ব্লু বেবি সিনড্রোম হয়, সেটা হচ্ছে নাইট্রেট। তারপরে প্রশ্ন, এক্সিটু সংরক্ষণের উদাহরণ দেখো, জীব ব্যাংক। তারপরে সারা বিশ্বে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা 36। এবারে তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন ছিল, 2 নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে? তার মানে সংজ্ঞা দিতে বলা হয়েছে। জীববৈচিত্র্য হটস্পট হলো এমন ভৌগোলিক অঞ্চল যেখানে প্রচুর স্থানীয় ও বিপন্ন প্রজাতির বাস এবং এগুলি দ্রুত ধ্বংসের সম্মুখীন। বিশ্বের 36টি হটস্পটের মধ্যে ভারতীয় উপমহাদেশে পশ্চিমঘাট, সুন্দরবন, হিমালয় উল্লেখযোগ্য। পরের প্রশ্ন আছে, মিশন লাইফের 2টি উদ্দেশ্য লেখো। মিশন লাইফের উদ্দেশ্য তোমরা দেখে নাও যে মিশন লাইফ পরিবেশ বান্ধব জীবনধারাকে উৎসাহিত করে। এটি মানুষের দৈনন্দিন জীবনে টেকসই অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রাম এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ নিশ্চিত করতে চান। ইনসিটু সংরক্ষণের উদাহরণ দেখো, ইনসিটু সংরক্ষণের উদাহরণ, সুন্দরবনের জাতীয় অরণ্য উদ্যান যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষিত হয়, আর কাজিরাঙ্গা অভয়ারণ্য যেখানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের যে কোনো 2টি কারণ লেখো। দেখো, বন উজাড় ও গাছের শিকড়ের অনুপস্থিতিতে মৃত্তিকার মানে দৃঢ়তা কমিয়ে দেয়। অতিরিক্ত কৃষি এবং অতিরিক্ত সেচ যা মৃত্তিকার পুষ্টি কমিয়ে ক্ষয় ত্বরান্বিত করে। তারপরে দেখো পরের প্রশ্ন যেটা আছে, উঙার দাগের প্রশ্ন যেটা আছে দেখো, এখানে হচ্ছে দেখো অপশান
এখানে দেখো উত্তরটা দেখে নাও তোমরা, উঙার দাগের প্রশ্নের উত্তরটা দেখো। দাঁড়াও আমি একবার প্রশ্নটা খুলে নিই, ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, প্রশ্নটা খুলে নিই, ঠিক আছে। এই যে প্রশ্নটা আছে দেখো, অ্যান্সারটা এখানে করা আছে। তারপর চয়ের দাগের প্রশ্ন, ভারতবর্ষে একটি হস্তি প্রকল্প ব্যাঘ্র প্রকল্পের নাম। হস্তি প্রকল্প হচ্ছে প্রজেক্ট এলিফেন্ট, দেখছো সালটা দেওয়া আছে, হাতি সংরক্ষণ করা হয়। প্রজেক্ট টাইগারের মাধ্যমে হচ্ছে কি মানে বাঘ সংরক্ষণ করা হয়। তারপরে দেখো ছয়ের দাগের প্রশ্ন, ঠিক আছে, জনজীববৈচিত্র্য নথিকরণ বলতে কি বোঝো? জনজীববৈচিত্র্য নথিকরণ হলো স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের পরিবেশে বিদ্যমান উদ্ভিদ ও প্রাণীদের তথ্য সংগ্রহ। ঠিক আছে, উত্তরটা তোমরা দেখে নাও, এখন অনেক বড় হয়ে যাবে পুরো পড়তে গেলে। খাদ্যজাল দেখো, খাদ্যজাল হলো প্রকৃতির বিভিন্ন জীবের খাদ্য গ্রহণ সম্পর্কিত জটিল নেটওয়ার্ক, যেখানে একাধিক খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে যুক্ত থাকে এবং একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ এবং জীববৈচিত্র্যের টেকসই ভারসাম্য বজায় রাখে। এবার পরের প্রশ্ন, ভারতবর্ষের যে কোনো দুটি জীব ভৌগোলিক অঞ্চলের নাম। হিমালয় অঞ্চল, ঠিক আছে, আর হচ্ছে পশ্চিমঘাট অঞ্চল। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে ওই ইঙর দাগের প্রশ্ন যেটা ছিল, রাষ্ট্রপুঞ্জর দ্বারা প্রস্তাবিত যে কোনো দুটি সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রার নাম লেখো। দেখো স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ, আর একটা হচ্ছে পরিষ্কার জল ও স্যানিটেশন। তারপরে পরের প্রশ্ন, পৃথিবীর যে কোনো দুটি অতি জীববৈচিত্র্য দেশের নাম। দেখো ব্রাজিল আছে, ইন্দোনেশিয়া আছে। পরে ই বর্জ্য কাকে বলে? ই বর্জ্য কাকে বলে? দেখো এখানে 2 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে তোমাদের বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে। প্রথমে প্রশ্নগুলো টোকা আছে পরপর, তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, প্রশ্নগুলো টোকা আছে, তারপরেই অ্যান্সার শুরু। প্রথম প্রশ্ন ছিল IUCN রেড লিস্টের অন্তর্ভুক্ত যে কোনো 3টি শ্রেণী সম্পর্কে ব্যাখ্যা করো। অ্যান্সারটা দেখতে থাকো, অ্যান্সারটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, কারণ তোমাদের পুরো আমি যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু প্রচুর সময় সাপেক্ষ, তোমাদের পরীক্ষা আছে, তোমরা পরীক্ষা দেবে। অরণ্য বিনাশের কারণ এবং পরিণতি, দেখো এই প্রশ্নের উত্তর আমি কিন্তু করিয়েছি তোমাদের, কারণ দেখো ছোট করে আমি লিখে দিয়েছি। যদি পরবর্তী শিফটগুলোয় আসে বা পরবর্তী বছরগুলোয় তোমরা যারা লিখবে এইভাবে অ্যান্সার করবে, ভালো নম্বর পেয়ে যাবে। তারপরে বাস্তুতন্ত্রের পিরামিড এবং এর প্রকারভেদ। বাস্তুতন্ত্রের পিরামিড একদম সংক্ষেপে লেখা আছে, এবং প্রকারভেদটা দেখো প্রকারভেদটা পরের পেজে আছে। দেখো সংখ্যা পিরামিড আছে, জীবভর পিরামিড বা জৈবভর পিরামিড, শক্তি পিরামিড, এইভাবে আছে। পরের প্রশ্ন আছে, ঘয়ের দাগে শক্তি উৎপাদনের দুটি পরিবেশগত প্রভাব এবং সবুজ শক্তির ধারণা। ঠিক আছে, গ্রিন এনার্জি আমি তোমাদের করিয়েছিলাম। দেখো পরিবেশগত প্রভাব, দূষণ হচ্ছে এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এবং সবুজ শক্তি যেটা আছে, দেখো সবুজ শক্তি আছে। পরের প্রশ্ন, মরুকরণের কারণ এবং প্রতিকার। এই প্রশ্নও আমার করানো। মরুকরণের কারণ তোমরা দেখতেই পাচ্ছ, মরুকরণের বিশাল ভয়ানক কারণ আছে, তোমরা দেখে নাও পয়েন্টগুলো। তারপর প্রতিকার দেখো, প্রতিকারে 4টে পয়েন্ট দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, চয়ের দাগের প্রশ্ন ছিল পরিবেশবিদ্যার বহুমাত্রিক প্রকৃতি। পরিবেশবিদ্যার বহুমাত্রিক প্রকৃতি আলোচনা করো, সেটার অ্যান্সার করা আছে, এইভাবে অ্যান্সার করা আছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো, তোমরা এবারে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখবে। আমি স্ক্রল করে যাচ্ছি, দেখাচ্ছি এখানে অ্যান্সারগুলো তোমাদের। দেখো এখানে, দেখো এখান থেকে তোমাদের অ্যান্সার শুরু, ঠিক আছে, অ্যান্সারগুলো দেখাচ্ছি, দাঁড়াও, এখানে প্রশ্নগুলো আগে শেষ হোক, তারপরে অ্যান্সার করা আছে। দেখো এখান থেকে তোমাদের অ্যান্সারগুলো করা আছে, এমসিকিউর অ্যান্সার দেখো, অ্যান্সারগুলো করা আছে, আমার ইংলিশ ট্রান্সলেশন করা আছে বেঙ্গলি থেকে। দেখে নাও। এবার দুই দাগের যেগুলো আছে, 2 দাগের প্রশ্নগুলো দেখো, প্রথমে প্রশ্নগুলো আছে, তারপরে তার অ্যান্সার করা আছে। দেখো এখানে সব অ্যান্সার, এগুলো অ্যান্সার করা আছে, দেখো অ্যান্সারগুলো দেখে নাও। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে একটু, কারণ সবাইয়ের এটা দরকার আছে, ঠিক আছে। আর পুরো ফুল অ্যান্সার আমি করে দিলাম তোমাদের জন্য। দেখো অ্যান্সারগুলো ফুল অ্যান্সার একদম করে দেওয়া। তারপরে যেগুলো 5 নম্বরের প্রশ্ন ছিল, প্রথমে প্রশ্নগুলো আছে, তারপরে সেই প্রশ্নগুলোর কিন্তু অ্যান্সার করা আছে। তোমরা দেখতে থাকো এবং তোমরা তোমাদের সুবিধা মতো একটু স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে। আমি যতটা পারি তোমাদের সঙ্গে আছি, এবং পরবর্তীকালে তোমাদের হচ্ছে ওই কনস্টিটিউশন ভ্যালু সাবজেক্ট, না কনস্টিটিউশন ভ্যালু সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আসছি, এবং সমস্ত প্রশ্নের উত্তর, ঠিক আছে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে কনস্টিটিউশন ভ্যালু।